আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 287তম পর্ব। আজ আমরা ভ্যাট আইনের ধারা 83 আলোচনা করব। ধারা 83 একটা খুব গুরুত্বপূর্ণ ধারা। এই ধারাটা বেশ বড়। এই ধারাতে মোট মোট 5টা উপধারা আছে। এখানে অনেক কথা বলা আছে। আপনারা জানেন আমরা আমরা এখন ভ্যাট আইনের অধ্যায় 12 আলোচনা করছি। অধ্যায় 12 ধারা 83 শিরোনাম হলো মূসক কর্মকর্তার প্রবেশ ও তল্লাশির ক্ষমতা। ভ্যাট অফিসার তিনি কোথায় প্রবেশ করতে পারবেন, কোথায় তল্লাশি করতে পারবেন, কখন করতে পারবেন, কোন অফিসার করতে পারবেন, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। আমরা ভ্যাট ম্যানেজমেন্টে এই কাজকে বলা হয় প্রিভেন্টিভ কাজ, অর্থাৎ ফিজিক্যালি ধরে নিয়ে আসা। এটাকে বলা হয় প্রিভেন্টিভ। অডিট এবং প্রিভেন্টিভ দুইটা কাজ। অডিট হলো ডকুমেন্টারি প্রিভেনশন, অডিট হলো ডকুমেন্ট চেক করে ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করা হয়। আর প্রিভেন্টিভ হলো ফিজিক্যালি ধরে নিয়ে এসে পণ্য, যানবাহন ইত্যাদি ফিজিক্যালি ধরে নিয়ে এসে ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করা হয়। তো ধারা 83 এটা হলো প্রিভেন্টিভ মেজার। তো এই ধারার শিরোনাম হলো মূসক কর্মকর্তার প্রবেশ ও তল্লাশির ক্ষমতা। এই ক্ষমতা সব মূসক কর্মকর্তার নেই। আমরা 5টা উপধারা, প্রথম উপধারাটা দেখি। উপধারা 1 হলো কমিশনার বা মহাপরিচালক এর নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত সহকারী কমিশনার বা সহকারী পরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোনো মূসক কর্মকর্তা। প্রথম কথা হলো যে এই প্রবেশ এবং তল্লাশির ক্ষমতা, এই ক্ষমতাটা আছে হচ্ছে সহকারী কমিশনার বা সহকারী পরিচালকের, তার নিজেরও নাই। এই ক্ষমতা তার উপরে ডেলিগেট করে দিবেন হলো কমিশনার বা মহাপরিচালক। কমিশনার সহকারী কমিশনার পর্যন্ত ডেলিগেট করে দিবেন, মহাপরিচালক সহকারী পরিচালক পর্যন্ত ডেলিগেট করে দিবেন। এর নিচে তিনি ডেলিগেট করতে পারবেন না। মূসক কর্মকর্তা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নির্ধারিত পদ্ধতিতে নিম্নবর্ণিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কি করতে পারবেন? একজন কমিশনার একজন সহকারী কমিশনারকে বা একজন মহাপরিচালক একজন সহকারী পরিচালককে বা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাওয়ার ডেলিগেট করে দিয়েছে, ক্ষমতা অর্পণ করেছে। তারা কি করতে পারবেন? ক এবং খ এখানে দুইটা দফাতে বলা আছে। কি করতে পারবেন? তারা অর্থনৈতিক কার্যক্রমের কোনো স্থান, অঙ্গন, ঘর বাড়ি, যানবাহন ইত্যাদিতে প্রবেশ করতে পারবেন। ফ্যাক্টরিতে প্রবেশ করতে পারবেন, যানবাহনে প্রবেশ করতে পারবেন, কোনো স্থানে প্রবেশ করতে পারবেন, তল্লাশি করতে পারবেন। আর কি করতে পারবেন? ক্ষেত্রমতো জব্দ এবং আটক করতে পারবে। জব্দ, আটক করা একটা হলো সেখানেই জব্দ করে সেখানেই কাস্টডিতে রেখে আসা, এটা করতে পারবেন, অথবা আটক করে নিয়ে আসতে পারবেন। তো তাহলে কোথাও প্রবেশ করতে পারবেন, তল্লাশি করতে পারবেন, জব্দ করতে পারবেন, আটক করতে পারবেন। আর কি করতে পারবেন? আর হলো অর্থনৈতিক কার্যক্রম পরিদর্শন করতে পারবেন। যে তারা পরিদর্শন করতে পারবেন, উহার রেকর্ডপত্র, নথিপত্র, দলিলাদি ও হিসাব পরীক্ষাকরণ ও জব্দকরণ। সেখানে যে রেকর্ডপত্র জব্দ করতে পারবেন, রেকর্ডপত্র দেখতে পারবেন, পরীক্ষা করতে পারবেন, জব্দ করতে পারবেন। তাহলে মূলত এই উপধারা 1 আমরা দেখলাম যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, কমিশনার বা মহাপরিচালকের কাছ থেকে ক্ষমতা নিয়ে তারা বিভিন্ন স্থান, প্রাঙ্গণ, ফ্যাক্টরি, সরবরাহ প্রদানের স্থান ইত্যাদি গমন করতে পারবেন, প্রবেশ করতে পারবেন, তল্লাশি করতে পারবেন, পণ্য ইত্যাদি জব্দ করতে পারবেন, ডকুমেন্ট পরীক্ষা করতে পারবেন, জব্দ করতে পারবেন। এই কাজগুলো তারা করতে পারবেন। উপধারা 2 হলো উপধারা 1 এ উল্লিখিত স্থান কারো আবাসস্থল হইলে, যদি কারোর বাসা হয়, এটা কোনো ফ্যাক্টরি না, কোনো সেবা প্রদানের স্থান না, কোনো ব্যবসায়িক স্থান না, কোনো বাসা, কারোর রেসিডেন্স, বাসা যদি হয়, উক্ত কর্মকর্তাকে উক্ত স্থানের স্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারীকে নির্ধারিত পদ্ধতিতে নোটিশ প্রদান করিতে হইবে। বাসা হলে নোটিশ দিয়ে যেতে হবে।
বাসা হলে হঠাৎ করে চলে যাওয়া যাবে না, নোটিশ দিয়ে যেতে হবে। নোটিশ আবার কখন দিতে হবে? নোটিশ কি 7 দিন আগে দিতে হবে? 7 দিন আগে নোটিশ দিলে তো আসলে এই পরিদর্শন তল্লাশির কোনো উদ্দেশ্য সফল হবে না। এই জন্য প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা হলো ওই সাথে সাথে এই নোটিশটা নিয়ে যায়, সাথে সাথে নোটিশটা দিয়ে ঢুকে যায় আর কি। এবং সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত সময়ে উক্ত রূপে প্রবেশ করা যাইবে না। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত, অর্থাৎ রাতের বেলায় বাসায় প্রবেশ করা যাবে না। তাহলে পরিদর্শন এবং তল্লাশি করার ক্ষেত্রে বাসায় কারোর কোনো বাসা রেসিডেন্সে যদি করতে হয় তাহলে 2টা কন্ডিশন, এক হচ্ছে নোটিশ দিতে হবে, আর 2 হলো রাতের বেলা করা যাবে না। এই হলো উপধারা 2। ধারা 83 উপধারা 3-এ আসি আমরা। উপধারা 3 হলো কোনো ব্যক্তি এই আইন বা তদধীন প্রণীত বিধির কোনো বিধান লঙ্ঘন করিলে সহকারী কমিশনার বা সহকারী পরিচালক বা তদূর্ধ্ব পদমর্যাদার মূসক কর্মকর্তা উক্ত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট অপরিচালনযোগ্য ফ্রিজ করিবার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে নির্ধারিত পদ্ধতিতে নির্দেশ প্রদান করিতে পারবেন। এখানে অনুরোধ করতে বলা হয় না। এখানে এই ধারাটাও বেশ কঠিন ধারাই বলা যায়। প্রবেশ তল্লাশি করে ডকুমেন্ট, পণ্য ইত্যাদি জব্দ করা হলো, আটক করা হলো, করে দেখা গেল যে এখানে কোনো ভ্যাট ফাঁকি হতে পারে, এখনো পরীক্ষা নিরীক্ষা করতে সময় লাগবে। তখন সহকারী কমিশনার বা সহকারী পরিচালক ব্যাংক, এই প্রতিষ্ঠানের যে ব্যাংক, সেই ব্যাংক বরাবরের চিঠি দিবে, নির্দিষ্ট ফরম্যাট আছে, চিঠি দিবে, চিঠি দিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে। ফ্রিজ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিবে, ব্যাংকের কর্তৃপক্ষকে নির্দেশ দিবে, ব্যাংক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিবে। এখানে দেখুন, এখানে কিন্তু অনুরোধ করতে বলা হয় নাই, এখানে বলা হয়েছে যে নির্ধারিত পদ্ধতিতে নির্দেশ প্রদান করিতে পারবে, নির্দেশ দিবে যে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হোক। অথরিটি তো একটু বেশি থাকে, সব যে প্রয়োগ করতে হয় তা না, আইন একেবারে 100% প্রয়োগ করতে হয় না। আইন তো সবার জন্য না, আইন হলো ধরে নেওয়া হয় যে আইন প্রায় ম্যাক্সিমাম মানুষ আইন মেনে চলবে, অল্প যারা 2-4% যারা আইন মানবে না তাদের উপর আইন প্রয়োগ করতে হবে। আর আইন যে সম্পূর্ণ প্রয়োগ করতে হবে এটাও আইনের স্পিরিট না। আইন যত কম প্রয়োগ করে, এই হার্শ মেশারগুলো যত কম প্রয়োগ করা যায় ততই ভালো। তো আমরা এই ধারা 83 আমরা 3টি উপধারা দেখলাম। সেখানে আমরা দেখলাম যে প্রবেশ এবং তল্লাশি সংক্রান্ত ভ্যাট আইনে কি কি বিধান আছে। মূলত এখানে আমরা দেখলাম যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পর্যন্ত এই ক্ষমতা পেতে পারে। তবে প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা হলো, যখন একটা প্রবেশ এবং তল্লাশির একটা টিম কমিশনার গঠন করেন, কমিশনার তো মূলত এই ক্ষমতা ডেলিগেট করেন, তখন মাঠ পর্যায়ে তো এত অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এত অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নাই। তো মাঠ পর্যায়ে প্রচুর রেভিনিউ অফিসার এবং সহকারী রাজস্ব কর্মকর্তা আছেন, রেভিনিউ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার আছেন। তাই যেটা করা হয় সেটা হলো একটা টিমে অন্তত একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা ডেপুটি কমিশনার, ডেপুটি ডাইরেক্টর, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা তদূর্ধ্ব কোনো কর্মকর্তা অন্তত একজন একটা টিমে অবশ্যই থাকবে, অবশ্যই একজন একটা টিমে থাকে। আর টিমে আরও অনেক রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা রাখা হয়। তো এভাবেই এই অপারেশনগুলো হয়। তো আমরা ধারা 83-র এই 3টে উপধারা দেখলাম। এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো এটা সবার জানা দরকার। সেটা হলো যখন আটক করা হয় তখন একটা আটক প্রতিবেদন আছে, আটক প্রতিবেদন তৈরি করতে হয়, সেখানে সাইন করতে হয়। তো সেখানে এ যাবৎ সহকারী রাজস্ব কর্মকর্তা তারাই সাইন করতেন, অধিকাংশ ক্ষেত্রে সহকারী রাজস্ব কর্মকর্তা সাইন করতেন। তো রিসেন্টলি একটা প্রশ্ন আসছে যে তারা সাইন করতে পারে কিনা। তো এখানে তো আইনে ক্ষমতা দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে। তো এখন এটা নিয়ে প্রশ্ন আসছে, আদালতে মামলা মোকদ্দমা হয়েছে আমি যতদূর জানি। তো আমি অনুরোধ করব যে যারা যখন এই আটক প্রতিবেদন তৈরি হবে তখন এই কোশ্চেনটা যেন না আসে। তো সহকারী কমিশনার সাইন করলে আর এই কোশ্চেনটা আসে না, অথবা আইনের সহকারী কমিশনারের নিচে রাজস্ব কর্মকর্তা বা সহকারী রাজস্ব কর্মকর্তা পর্যন্ত এই অথরিটি দেয়া যায়, যদি এবারও অর্থ আইনে সেটা নাই আমরা দেখেছি। তো প্রিয় দর্শকবৃন্দ, এই ধারায় আর দুইটা উপধারা আছে, 4 এবং 5। 4 এবং 5ও বেশ ইম্পর্টেন্ট, আমরা একটু দেখে ফেলি। উপধারা 1-এ
যাহা কিছুই থাকুক না কেন, রাজস্ব কর্মকর্তার নিম্নে নহেন এমন কর্মকর্তা তাহার এখতিয়ারাধীন এলাকায় কোনো নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উৎপাদন স্থল বা সরবরাহ স্থল বা সেবা প্রদান স্থল বা ব্যবসায়ী স্থল পরিদর্শন মজুদ পণ্য সেবা উপকরণ ও হিসাব পরীক্ষা করিতে পারবেন। এটার অর্থ কি? চারের অর্থ হলো, আমি প্লেনলি অর্থটা বলি। অর্থ হলো, মাঠ পর্যায়ে একেবারে সর্বনিম্ন ভ্যাট অফিস হচ্ছে সার্কেল অফিস। সার্কেল অফিসের দায়িত্বে থাকেন রাজস্ব কর্মকর্তা। তার উপরের অফিস হলো ডিভিশন অফিস, বিভাগীয় দপ্তর। এই বিভাগীয় দপ্তরের দায়িত্বে থাকেন হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ডেপুটি কমিশনার। মাঝে মাঝে তার সিনিয়র অফিসারও থাকেন, সাধারণত অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ডেপুটি কমিশনার। এই উপধারায় বলা হয়েছে যে রাজস্ব কর্মকর্তা তার নিজস্ব এলাকায় অধিক্ষেত্রে এবং বিভাগীয় কর্মকর্তা তার নিজস্ব অধিক্ষেত্রে গমন করতে পারবেন। সেখানে কমিশনারের কাছ থেকে কোনো পাওয়ার ডেলিগেট করে নেওয়া লাগবে না, কমিশনার তাকে অথরাইজ করা লাগবে না। তবে তারা কি করতে পারবেন? তারা করতে পারবেন পরিদর্শন করতে পারবেন আর হিসাব পরীক্ষা করতে পারবেন। পরিদর্শন করতে পারবেন না, হিসাব পরীক্ষা করতে পারবেন। তারা কোনো ডকুমেন্ট সিজ করতে পারবেন না, কোনো পণ্য সিজ করতে পারবেন না। এটা 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 কিন্তু বুঝতে হবে। আগে আমরা যেটা দেখলাম, সেখানে দেখলাম যে কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার পর্যন্ত পাওয়ার ডেলিগেট করে দেয়। তারা তল্লাশি করতে পারে, ডকুমেন্ট সিজ করতে পারে, পণ্য আটক করতে পারে, অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে। আর এখন দেখলাম যে রাজস্ব কর্মকর্তা তার সার্কেল এলাকায় এবং বিভাগীয় কর্মকর্তা তার বিভাগীয় এলাকায় পরিদর্শন করতে পারবে আর পরীক্ষা করতে পারবে, হিসাব পরীক্ষা করতে পারবে। সর্বশেষ উপধারা, এই ধারার হলো উপধারা 5, বিভাগীয় কর্মকর্তার লিখিত আদেশক্রমে সহকারী রাজস্ব কর্মকর্তার সংশ্লিষ্ট স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের ভৌগোলিক এলাকায় পরিদর্শন, তথ্য সংগ্রহ, বিক্রয় যাচাই এবং বিভাগীয় কর্মকর্তা কর্তৃক নির্দিষ্টকৃত অন্য কোনো কার্য সম্পাদন করতে পারবেন। এই 5 উপধারাটা গত বছর অর্থায়নের মাধ্যমে আনা হয়েছে। এখানে মূলত এআরওদেরকে কিছু ক্ষমতায়ন করা হয়েছে। এর আগে এআরওদের আসলে মাঠ পর্যায়ে যাওয়ার অথরিটি ছিল না। তো এই উপধারা 5-এর মাধ্যমে সহকারী রাজস্ব কর্মকর্তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে। বলা হয়েছে যে বিভাগীয় কর্মকর্তা লিখিতভাবে তাদেরকে অথরাইজ করবে, তারা সার্কেলের আওতাধীন এলাকায় তারা গমন করতে পারবে। যে কি করতে পারবে সেটাও বলা হয়েছে। তারা করতে পারবে হলো পরিদর্শন করতে পারবে, তথ্য সংগ্রহ করতে পারবে, ডকুমেন্ট নিয়ে আসতে পারবে না, তথ্য সংগ্রহ করে তথ্যগুলো লিখে নিয়ে আসতে পারবে। বিক্রয় যাচাই করতে পারবে, সেলফ ভেরিফিকেশন করতে পারবে, বসে তারা এই প্রতিষ্ঠানে কত বিক্রয় হচ্ছে সেটা যাচাই করতে পারবে। আর বিভাগীয় কর্মকর্তা যদি সিমিলার অন্য কোনো কাজ দেয় সেই কাজ করতে পারবে। তাহলে এই শেষে যে আমরা 2টা উপধারা দেখলাম, এখানে আটক জব্দ করা যাবে না, তাদের আটক জব্দ করার ক্ষমতা নাই। তারা মূলত পরিদর্শন করতে পারবে, পরীক্ষা করতে পারবে, বিক্রয় যাচাই করতে পারবে, এই কাজগুলো করতে পারবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা ধারা 83-র যে মূল বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে মূল কয়েকটা বিষয়, সেটা হলো মাঠ পর্যায়ে পরিদর্শন এবং তল্লাশি করতে হলে কমিশনার বা মহাপরিচালক ক্ষমতা দিতে হবে। মিনিমাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পর্যন্ত তারা পরিদর্শন, তল্লাশি, আটক জব্দ এগুলো করতে পারবে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারবে। তারপরে আমরা দেখলাম যে রাজস্ব কর্মকর্তার নিজস্ব এলাকায় এবং বিভাগীয় কর্মকর্তা তার নিজস্ব এলাকায় তারা গমন করতে পারবেন, পরিদর্শন করতে পারবেন, তারা হিসাব পরীক্ষা করতে পারবেন। আর আমরা দেখলাম যে এআরও সহকারী রাজস্ব কর্মকর্তা তারা বিভাগীয় কর্মকর্তা তাদেরকে অথরাইজ করবে, তারা মাঠ পর্যায়ে গমন করতে পারবেন, তারা পরিদর্শন করতে পারবেন, তথ্য সংগ্রহ করতে পারবেন, বিক্রয় যাচাই করতে পারবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মাঠ পর্যায়ে কোন কোন কর্মকর্তা গমন করতে পারেন, তারা কি কাজ করতে পারেন, কোন কর্মকর্তার কি ক্ষমতা। আশা করি এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। অনেক সময় দেখা যায় যে এর বাইরেও অনেক কিছু হয়। তো এই বিষয়টা আপনাদের ধারণা থাকলে, ঠিক আইন যেভাবে আছে সেভাবে সবাইকে কাজ করতে হবে, সেভাবে কাজ করাই উত্তম। তো এখানে শেষ করলাম আজকের এই এপিসোড। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।